পৃথিবীতে সমকামিতার যে বিস্তার ঘটছে, মানুষকে কিভাবে বোঝানো যাবে যে এটি খুবই ঘৃণ্য কাজ? হুজুর বলছেন, বোঝানো তোমাদের কাজ, লোতের জাতি বোঝেনি তাই ধ্বংস হয়ে গেছে। তোমরা যদি না বোঝা ধ্বংস হবে। কানাডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে একবার আমার সাক্ষাৎ হয়েছে, নতুন নতুন সেখানে আইন পাশ হয়েছিল পার্লামেন্টে। আমি স্পষ্টভাবে তাকে বলেছিলাম যে এই যে 500-700 মানুষ যারা গোপনে অন্যায় কাজ করে, তুমি যে পার্লামেন্টে আইন করো তাহলে এটি প্রকাশ পেয়ে যাবে। আর এর ফলে যারা সমকামী নয় তারাও মনে করবে যে এখানে সব ইউরোপে বা পাশ্চাত্যে সব একটা জিনিসকে ফান মনে করা হয়। কেউ কেউ বলে যে এটি মনস্তাত্ত্বিক ব্যাধি। এখন এটি নিয়ে রিসার্চ করেছে, আশা করা 80% অধিক মানুষ শুধু নোংরামি এবং যৌন পিপাসা নিবারণের জন্য এমনটি করে। তো আমি প্রধানমন্ত্রীকে এটি বলেছি যে তোমাদের বাইবেলেও এটি লেখা আছে যে লুতের জাতি ধ্বংস হয়েছে, আর আমাদের কোরআনও একই কথা বলে। তোমরা চেষ্টা করো, তোমরাও এটিকে যদি লঙ্ঘন করো তাহলে ধ্বংস হবে। আমাদের কাজ হলো বোঝানো অব্যাহত রাখতে হবে, আমাদের বুঝিয়ে যেতে হবে। কেননা এটি তো হতেই পারে না যে লুতের জাতিতে সেই রোগ ছিল তাই আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন এই রোগের কারণে, আর এই যুগে যারা এই কাজ করবে তারা কোনো শাস্তি পাবে না, এটি হতে পারে না। তাহলে তো কিয়ামত দিবসে লুতের জাতি বলবে যে আমাদের অপরাধ কি বেশি ছিল, আমাদেরকে শাস্তি দিলে, আর এই সমস্ত খবিসদেরকে আল্লাহ তাআলা আপনি শাস্তি দেননি। আল্লাহ কিভাবে শাস্তি দেবেন আল্লাহ ভালো জানেন। হুজুর বলছেন ধ্বংস অবশ্যই আসবে, এই কথা আমি তোমাকে বলে দিচ্ছি, এরা যদি বিরত না হয়। জুলম এবং অন্যায়ের কারণে শাস্তি আসে, ধ্বংসযজ্ঞ আসে, এটিও বিভিন্ন জুলম এবং অন্যায়ের একটি ধরন। প্রশ্ন হলো, কোন ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্রে থেকে কোনো ধর্মীয় নেতাকে, যদি কোনো ব্যক্তি ইসলামী রাষ্ট্রে কোনো ধর্মীয় নেতাকে গালি দেওয়ার বিরত না হয়, তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকে তার শাস্তি কি হবে, কি হওয়া উচিত? হুজুর বলছেন কাউকে গালি দেয়া এটি অন্যায়। দেশি ইসলামী রাষ্ট্রে যেখানে ইসলামী আইন আছে, আইন থাকলে ঠিক আছে। প্রশ্ন হলো কোন ইসলামী দেশে ইসলামিক আইন চলছে? বলা হয় সৌদি আরবে ইসলামী আইন কার্যকর হয়েছে। হুজুর বলছেন এটি শুধু চোরের হাত কাটা পর্যন্ত বা বেবিচারীকে চাবুকাঘাত করা পর্যন্ত। ইসলামী শিক্ষা হলো গরিবদের খেয়াল রাখো, ক্ষুধার্তদের খাবার দাও, বন্দি মুক্ত করো, দাসদের মুক্ত করো। সৌদি আরব সম্পর্কে একটা প্রামাণ্যচিত্র এসেছে, সেখানে বহু মহিলা, বাচ্চারা, ইয়েতিম, দরিদ্র পরিবার রয়েছে। এত সম্পদশালী দেশ হওয়া সত্ত্বেও চরম কষ্টদায়ক অবস্থার মধ্যে ছোট ছোট কক্ষে বসবাস করছে, খাবার পায় না, ভিক্ষা করে। এই হলো এই বাধ্যতা। 2-4টি আইন প্রয়োগ করলে ইসলামী রাষ্ট্র গড়ে ওঠে না। ইসলামী রাষ্ট্রকে সবকিছুর খেয়াল রাখতে হয়। সবকিছুর যদি খেয়াল রাখো, প্রজাদের প্রত্যেক ব্যক্তির যদি খেয়াল রাখো, তাহলে হয়তো কেউ চরম অপরাধী হবে বা পাগলই হবে, যে যেখানে পরস্পরকে এখনো গালি দেবে। যে পাগল হবে তাকে পাগলখানায়, আর যে অপরাধী হবে তার যা শাস্তি যা দাঁড়ায় বিচারকের দৃষ্টিতে, সে শাস্তি পাবে, আর নির্দিষ্ট কোনো শাস্তি তো নেই।